এবার যে খবরে নজর রাখবো, অবশেষে লোকসভা ভোটের দামামা বাজাতে চলেছে নির্বাচন কমিশন। যেটা জানা যাচ্ছে, সকাল থেকে যে খবর আপনাদের দেখিয়েছি আমরা, আগামীকাল শনিবার দুপুর 3টে সাংবাদিক বৈঠক করে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন। আর একই সঙ্গে 4টি রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা। আগামীকাল 16ই মার্চ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। আজই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে আগামীকাল শনিবার দুপুর 3টের সময় 2024-এর দেশের লোকসভা নির্বাচন এবং যেসব রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে তার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। আর এই মুহূর্তে দেশ জুড়ে ভোটের প্রস্তুতি একেবারে তুঙ্গে। আমরা দেখতেই পাচ্ছি যে সমস্ত রাজনৈতিক দলে প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে, পূর্ণাঙ্গই হোক বা আংশিক, সেই সমস্ত প্রার্থীরা তারা কিন্তু মাঠে নেমে পড়েছেন, তারা প্রচার শুরু করে দিয়েছেন। সেই সমস্ত প্রচার পর্বের টুকরো টুকরো ছবি ইতিমধ্যেই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং শেষ পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই ভোটের দিনক্ষণ, যার জন্য এত অপেক্ষা, সেই দিনক্ষণ আগামীকালই জানানো হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে সমস্ত দলের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে, আংশিক হোক বা পূর্ণাঙ্গ, প্রার্থীরা কিন্তু প্রচার পর্ব শুরু করে দিয়েছেন। আর আগামীকাল থেকে তো সেটা আরো জোরদার হবে বলা যেতেই পারে। হ্যাঁ, আগামীকাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা বা বিজ্ঞপ্তি জারি হবে। আমাদের অষ্টাদশ লোকসভার যেমন নির্বাচন হবে, তেমনি একই সঙ্গে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা ও সিকিম, এই 4টি রাজ্যেও বিধানসভা নির্বাচন হবে একই সঙ্গে। বিধানসভা এবং লোকসভা নির্বাচন একই সঙ্গে হবে। এখন যেটা দেখার সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে বা সামগ্রিকভাবে ক দফায় নির্বাচন হয়। অর্থাৎ এর আগে বিভিন্ন সময় বিতর্ক দেখা দিয়েছে যে যেমন এইবারেই তৃণমূলের পক্ষ থেকে, রাজ্যের শাসক দলের পক্ষ থেকে এক দফায় নির্বাচন করার জন্য যখন নির্বাচন কমিশনার এখানে তার ফুল বেঞ্চ নিয়ে এসেছিল, তখন তাদের কাছে আবেদন করেছিল যে যাতে এক দফায় নির্বাচন করা হয়। কিন্তু দেখা গেছে পশ্চিমবঙ্গে এই 6 দফা, 7 দফা, 8 দফা, এত বেশি দফায় নির্বাচন করা নিয়ে বারে বারে বিতর্ক দেখা দিয়েছে। এইবার কৌতূহল যে আগামীকাল সেটাই বোঝা যাবে যে ক দফায় শেষ পর্যন্ত নির্বাচন হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে সম্ভবত আগামী এপ্রিলের মাঝামাঝি বা তার পরের দিক থেকে, শেষ সপ্তাহ থেকে মে মাসের মধ্যেই ভোট পর্ব ছুকে ভোটের ফলাফলও বেরিয়ে যাবে, অর্থাৎ ভোট গণনাও হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। জয়ন্তদা, একটা বিষয়, সেক্ষেত্রে এক্সপেকটেশন কি থাকতে পারে? ক দফায় পশ্চিমবঙ্গের জন্য ভোট প্রক্রিয়া হতে পারে, কি মনে হচ্ছে? না, এটাই তো বিতর্কের বিষয়। এটাই 2019-এর 7টি ধাপে অনুষ্ঠিত হয়। সেই জন্যই বলছি এই বিতর্কটা রয়ে গেছে। কারণ বিরোধীরা চাইছে এখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে একাধিক দফায়, 6 দফা, 7 দফা, 8 দফা, যেরকমই হোক না কেন, একাধিক দফায় তারা ভোট চেয়েছে। ঠিক উল্টো দিকে শাসক দল, এখানকার তৃণমূল, তাদের দাবি যে এক দফায় রাজ্যে ভোট নেওয়া যেতে পারে। বিরোধীদের বক্তব্য হচ্ছে এখানে আইন শৃঙ্খলার অবস্থা অবনতি হয়েছে, সেই দাবি করে তারা বলছেন যে এক দফায় ভোট হলে গোলমাল হওয়ার সুযোগ বেশি, কারচুপি হওয়ার সুযোগ বেশি। আর বিরোধীরা বলছেন যে সেই শাসক দল, রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এক দফায় ভোট হলেই সুষ্ঠুভাবে ভোট হতে পারে, রাজ্যের আইন শৃঙ্খলা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক ভালো। এই তথ্য তারা তুলে ধরে এই দাবি করছে যে এক দফায় ভোট হোক। এখন দেখা শেষ পর্যন্ত নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়। একদমই। ধন্যবাদ জয়ন্তদা। কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে। শনিবারই লোকসভা ভোটের দিন ঘোষণা, তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনবো। শান্তনু সেন কি বলেছেন? পড়াশোনা করে তার কাছে পরীক্ষার দিন কবে ঘোষণা হবে বা কবে পরীক্ষা হবে সেটা ম্যাটার করে না, কারণ যবেই পরীক্ষা হোক সে কনফিডেন্ট থাকে সে অত্যন্ত ভালো রেজাল্ট করবে। ঠিক তেমনি তৃণমূল কংগ্রেস সারা বছর 365 দিন মানুষের সাথে থেকে মানুষের জন্য কাজ করে। নির্বাচন যবেই হোক তৃণমূল কংগ্রেস অত্যন্ত আত্মবিশ্বাসী এবং আশাবাদী যে উন্নয়নের নিরিখে মানুষ তৃণমূল কংগ্রেসকেই নির্বাচিত করবে আরো একবার। অন্যদিকে যারা বাংলা থেকে জিতে গিয়ে বাংলার জন্য বঞ্চনা করে, এই বাংলা বিদ্বেষী ভারতীয় জনতা পার্টিকে বাংলার মানুষ বর্জন করবে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তাই নির্বাচন যবেই হোক তৃণমূল কংগ্রেস তৈরি আছে।
সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলছেন তিনি শুনবো। এটা তো আমাদের মোটামুটি বোঝাই ছিল যে 15 তারিখের পরে মোটামুটি নির্বাচন কমিশন ভারতবর্ষের নির্বাচন প্রক্রিয়া শুরু করবেন। ঠিক আছে, ওনারা করেছেন, আমরা প্রস্তুত। রাজনৈতিক দল হিসেবে আমরা সংবিধান অনুযায়ী 5 বছর বাদে নির্বাচন হওয়ার কথা, ইলেকশন কমিশন নির্বাচন পরিচালনা করবেন, দিন ঘোষণা তাদের করার কথা তারা করবেন। আমি আবেদন করব নির্বাচন কমিশনের কাছে, বিশেষ করে পশ্চিম বাংলায় নির্বাচন যাতে অবাধ, শান্তিপূর্ণ, রক্তপাতহীন হয়। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ তারা যাতে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করেন। রাজ্য পুলিশ যেভাবে দলদাসে পরিণত হয়ে দলীয় দায়িত্ব পালন করছেন তার যাতে ব্যতিক্রম ঘটে, এবং আমরা নিজেরা আত্মবিশ্বাসী যে এই রাজ্যের মানুষ তারা তৃণমূলকে প্রত্যাখ্যান করবেন, বিজেপিকে গ্রহণ করবেন না, বামপন্থীদের সঙ্গে এই রাজ্যের মানুষ থাকবেন। এই লোকসভা নির্বাচন এই রাজ্যের জন্য একটি রাজনৈতিক টার্নিং পয়েন্টের সূচনা করে দেবে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায় তার কি বক্তব্য শুনুন এবার। এটা তো আমাদের মোটামুটি বোঝাই ছিল যে 15 তারিখের পরে মোটামুটি নির্বাচন কমিশন ভারতবর্ষের নির্বাচন প্রক্রিয়া শুরু করবেন। ঠিক আছে, ওনারা করেছেন, আমরা প্রস্তুত। রাজনৈতিক দল হিসেবে আমরা নির্বাচনে লড়ার জন্য প্রস্তুত। সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের লড়াই হবে বিজেপি এবং পশ্চিমবাংলা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। সেই হিসেবে আমরা আগামী দিনে খুব ভালো ফল করবো, এই বিষয়ে কোনো সন্দেহ।